আল্লাহর নবী একশা ফেতরা ফরজ করেছেন খেজুর হতে, গম হতে। আলাল আবদে অল হুররে, দাস দাসীর উপরে, স্বাধীন পুরুষ নারীর উপরে, ওয়াযাকারে ওয়াল উনসা, পুরুষদের উপরে মহিলাদের উপরে, মিনাল সাগির নৌকাবিরিন, ছোটদের উপরে বড়দের উপরে, মিনাল মুসলিমিনা, যারা মুসলিম, ও আমারা বেহা আনতুয়াদ্দা কাবলা খরুজিন নাস ইলা সলাত, আর ফেতরা বের করতে হবে মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। তিনি আদেশ করেন ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আবু দাউদের একটি বর্ণনায় বোঝা যায়, হাদিস সহিহ, যে 28 রমজান 29 রমজান ফেতরা বের করা যায়, অর্থাৎ ঈদের 2 দিন আগে। নিতান্তই কেউ যদি ফেতরা আগে বের করতে চায় তাহলে 28 রমজানে বের করতে পারে, 28 রমজানের পূর্বে ফেতরা বের করা যাবে না, এইটাই চূড়ান্ত হিসাব। আগে যদি কেউ বের করে তাহলে তার কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হবে না, কাজটি হবে দলিলবিহীন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জোরালোভাবে আদেশ করেছেন সেই দিন হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আমি মনে করি যে আপনারা তার সাক্ষ্য যে আপনাদের পিতাগণ ফেতরা বের করতেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে, আপনাদের খুব মনে আছে। এবং ওই যিনি দায়িত্বশীল সর্দার তার বাসাতে রেখে এসে গোসল টোসল করে বের হতেন, এটাই নীতি ছিল। কিভাবে প্রথম রমজানে চলে আসলো, 15 রমজানে চলে আসলো, ইচ্ছা মতো চলে আসলো। সেটাই যদি হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে তোহরান লিসিয়াম ও তুমাতান লিল মাসাকিন, সিয়ামকে পবিত্র করার জন্য, মিনাল লাগবে ও রাফাস, সিয়াম অবস্থায় মানুষের অশ্লীল কথা হয়ে যেতে পারে, অপ্রয়োজনীয় কথা হয়ে যেতে পারে। এই সিয়াম অবস্থায় পুরো মাসে যে অপছন্দ অপ্রয়োজনীয় কথা কর্ম হয়ে গেছে, এইটাকে পবিত্র করার জন্য ফিতরা। তো যদি 15ই রমজানে দিয়ে দিই তাহলে পবিত্র করবে কি? তো আগেই কাজ হয়ে গেছে, পবিত্র হয় কি করে? এই বিবরণও বোঝা যায় যে এটা আগে হবে না, পরেই হবে। সাথে সাথে আরো বলা হয়েছে